আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে আজকে সকালের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে বিকেলে আমার কোয়েল পাখিগুলো কতগুলো ডিম পাড়তেছে, কত পার্সেন্ট ডিম আছে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। তো এগুলো হচ্ছে পুরুষ পাখি, আর আপনাদেরকে বলেছি যখন আজকে ডিম দেখাবো তো অবশ্যই দেখাবো আমার পাখি কীরকম কত পার্সেন্টের ডিম পাড়তেছে। আমার পাখিগুলো আসলে এখনও ফুল প্রোডাকশনে আসেনি, মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। দেখেন ডিম পারছে, এখানে একটা, দেখেন এখানে দুইটা পারছে, ওই সাইডে আরও আছে। আচ্ছা মোটামুটি আজকে দেখি কয়টা ডিম হয়, আপনাদেরকে গুনে সব জানাবো এবং কীরকম প্রোডাকশন আসে, সাথে থাকুন, সব কিছুই জানতে পারবেন আজকে। তারও নিয়ে আসি আগে। এই যে দেখুন আমাদের ডিম খাঁচা, যেহেতু দূরে ডিম আনার পদ্ধতিটা দেখুন। আমাদের খাঁচার ভিতরে তো আর ঢোকা সম্ভব হয় না, ওই জন্য প্লাস্টিক দিয়ে বোতল কেটে আমরা এই ধরনের পদ্ধতি বের করছি ডিম টানার জন্য। আর কয়টা ডিম হয় আপনাদেরকে অবশ্যই জানাবো, আমাদের সাথে থাকুন। দেখুন কীভাবে আমরা ডিম টানি, দেখেন আমরা কীভাবে ডিম টানি, দেখেন ডিমগুলো সব টেনে এখানে জড়ো করতেছি, আপনাদেরকে সব কিছু দেখাবো, বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো আমি। তার ফাঁকে যে অসুস্থ দুইটা পাখি এখন মোটামুটি সুস্থ, এদেরকে একটু পরে আমরা ভিতরে ছেড়ে দেবো হয়তো বা আজকেই। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যা আশা করছিলাম না তার থেকে মোটামুটি ভালো কিছু আশা করা যায়। কিন্তু প্রথম যদি খালি প্রতারণার শিকার না হতাম যে মহিলা পাখি বলে পুরুষ পাখি দিছে, এটা প্রতারণার শিকার না হলে মোটামুটি ভালো একটা প্রফিট থাকতো। তো আমরা তো আর এটা বাণিজ্যিকভাবে করিনি, প্রথম অবস্থায় আগে পরীক্ষামূলক ট্রায়াল দিছি। তো পরীক্ষামূলক ট্রায়াল হিসেবে যে কয়টা পাখি আছে 110টার মতন, তো এই 110টা পাখির যে ডিমগুলো হবে সেই ডিমের হিসাব করলে, খাবারের হিসাব করলে আমরা বুঝতে পারবো যে আপনার কতগুলো কি হবে, লাভ হবে নাকি হবে না, এই ধরনের আর কি। দেখুন এখন আমাদের এখানে 13টার মতন ডিম পারছে। তো ডিম পাড়া তাদের সময় যায়নি, এখনও সময় আছে। তো ওরা আরও কিছু ডিম পারবে, একটু পরে আরও কিছু ডিম পারবে, আপনাদের ওগুলো দেখাবো। আর উপরে দুইটা অসুস্থ, এগুলো ডিম পারছে, 13টার মতন ডিম পারছে। এখন একটা ডিম আজকেও নষ্ট করছে, ঠুকরে নষ্ট করছে, ডিমটা নষ্ট করে ফেলে দিছে। তো এদেরকে ইসেল দেওয়া লাগবে, ইসেল দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে, যে ডিম নষ্ট করতেছে বেশি, ঠোকরাঠুকরি করতেছে, ডিম নষ্ট করতেছে বেশি। তো ভিতরে আরও ডিম আছে, আপনারা এখন ডিম পাড়ার সময় ওদের আরও ডিম পারবে, হয়তো বা আর 1-8 ঘন্টা বা ঘন্টা 2-এর মধ্যে ইনশাল্লাহ আরও কিছু ডিম দেবে ওরা। তো আমরা একটু পরে আবার আসবো, ঘন্টাখানিক পরে আবার আসবো, আসে দেখবো আমরা কতগুলো ডিম আরও আসে, সেটা দেখবো ইনশাল্লাহ, আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শকবিন্দু, তখন আপনাদেরকে দেখাইছিলাম আমি বিকেলের দিকে আমার গেলে কতগুলো ডিম আসছিল, মানে 13টা কি 14টা। এখন এই দেখেন, এখন থেকে প্রায় ঘন্টা 2-1 পরে আসছি, আবার দেখেন আমাকে ডিম পারছে কিছু। এই ডিমগুলো আপনাদের দেখাবো, দেখেন আবার ডিম পারছে, আবারও ডিম পারছে। কয়টা ডিম আসে না আসে আপনাদের সব কিছু বিস্তারিত দেখাবো আমি, আপনারা আমার সাথে থাকুন। কোয়েল পাখিতে কী হয় না হয় সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন। ডিমগুলো সে আগে নিচ্ছে, আর দেখেন ডিম আগানোর পদ্ধতি দেখেন। আর খাঁচার ভিতরে তো ঢোকা যায় না ভাই, এখানে প্লাস্টিকের মগ বানাইছি, প্লাস্টিকের মগের সামনে একটা বেড়া লাগাইছি, বেড়া লাগিয়ে আমরা ডিম আগাচ্ছি, এটাতে আমরা ডিম তুলি। আর আছে দেখো, আর আছে আপনার সাথে থাকুন, আমরা ডিম গণনা করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তখন পাইছি 14টা, মানে 13টা ভালো, একটা নষ্ট করছে। এখন কয়টা হয় ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখাবো। যে ডিমগুলো এখানে রাখা হচ্ছে, আপনারা সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত দেখতে পারবেন। রাত্রে ভিডিও করা তো একটু হয়তো বা আলোর সমস্যা হতে পারে। 14টা তখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 28 26টা ডিম আছে আজকে। আরও পারবে, আরও 2-4টা পারবে, আরও 2 4 5 10টা হয়তো বা পারবে। সেগুলো রাতে আপনাদেরকে সকালে দেখানো লাগবে, রাতে তো আর দেখাতে পারবো না। তো আজকে এ পর্যন্ত থাক, আপনাদের পরবর্তীতে পরের দিন কি হয় না হয় 2-1 দিন এগুলো মদ্দাগুলো পুরুষ পাখিগুলো আমরা নিয়ে গিয়ে বিক্রি করবো অথবা জব করে খাবো।
আর কাম নাই, পুরুষ পাখির কাজ শেষ। এখন আমাদের প্রোডাকশন আসছে, পুরুষ পাখির কাজ শেষ। আমরা তো যেহেতু ডিম প্রোডাকশন করব, পুরুষ পাখির কোনো প্রয়োজন নেই। ওই যে আবার একটা ডিম দেখছে, অনুবীক্ষণ যন্ত্রে দেখছে আবার একটা ডিম দেখছে, আবার ডিম হারভেস্ট করতেছে। দেখেন কীভাবে ডিম হারভেস্ট করে, এই যে দেখুন, দেখলেন প্লাস্টিকের ঢোকা দিয়ে আমরা কীভাবে ডিম হারভেস্ট করি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।